নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আপনাকে আমার গল্প পাঠ আসরে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ছি মহাভারতের নারী গ্রন্থ থেকে দুর্যোধন কর্তৃক ভীমকে বীজদান পর্বের দ্বিতীয় অংশ। জ্ঞানী বিদুর এই কথা বলে আপন গৃহে চলে গেলেন। অত্যন্ত উদ্বিগ্ন কুন্তী পুত্রদের নিয়ে গৃহেই অপেক্ষা করতে থাকলেন। তারপর অষ্টম দিনে ভীম জাগরিত হলেন এবং সেই রসায়ন জীর্ণ করায় তিনি স্বভাবতই বলবান ছিলেন, এখন অসাধারণ বলবান হলেন। তিনি জাগরিত হয়েছেন দেখে সেই নাগেরা সুস্থ থেকে তাকে আশ্বস্ত করল এবং বলল, ভীম, তুমি যখন এই বলবান রসায়ন পান করেছ তখন তোমার 10,000 হস্তির বল হবে এবং যুদ্ধে তুমি অন্যের অজেয় হবে। তুমি এই অলৌকিক এবং মঙ্গলকর জলে স্নান করে অদ্বৈ স্বগৃহে গমন করো, কারণ তোমার বিচ্ছেদে তোমার মাতা ও ভ্রাতারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছেন। তখন ভীমসেন সেই জলে স্নান করে পবিত্র হলেন এবং শুভ্র বর্ণ বস্ত্র ও মাল্য ধারণ করলেন। নাগভবনে নাগেরা কৌতুকী হয়ে তার যাত্রাকালীন মঙ্গলাচরণ করলেন। পরে তিনি বিষনাশক অথচ সুগন্ধি ঔষধের সঙ্গে নাগদত্ত উৎকৃষ্ট অন্ন ভোজন করলেন। নাগেরা তাকে বিশেষ আদর করল, আশীর্বাদ করে আনন্দিত করল এবং উৎকৃষ্ট অলঙ্কার দিল। সেই সকল অলঙ্কার পরিধান করে নাগদের নিকট বিদায় নিয়ে হৃষ্টচিত্তে নাগভবন থেকে নিষ্ক্রান্ত হলেন। তখন কোনো নাগ তাকে জল থেকে তুলে দিল এবং সেই বন প্রান্তে এনে রাখল। তারপর ভীমের সাক্ষাতেই তারা অন্তর্হিত হলো। তখন ভীম সেই স্থান থেকে উঠে দ্রুত মায়ের কাছে এলেন। মাতা ও জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রণাম করে কনিষ্ঠ ভ্রাতাদের মস্তক আঘ্রাণ করলে মাতার সঙ্গে ভ্রাতারাও তাকে আলিঙ্গন করলেন এবং পরস্পর সৌহার্দ্যবশত বললেন, অত্যন্ত সৌভাগ্যবশতই আবার তোমাকে পেলাম। তখন ভীমসেন ভ্রাতাদের কাছে দুর্যোধনের সমস্ত ব্যবহারের কথাই বললেন এবং নাগলোকে যে সকল ভালো বা মন্দ ঘটনা ঘটেছিল তাও বললেন। তখন যুধিষ্ঠির এই যুক্তিসঙ্গত কথা ভীমকে বললেন, ভীম, চুপ করো, কোনো প্রকারেই এই ঘটনা তোমার স্পষ্ট করে বলা উচিত নয়। হে পাণ্ডবগণ, তোমরা আজ থেকে বিশেষ যত্নবান হয়ে পরস্পরকে রক্ষা করো। এই বলে সকল ভ্রাতার সঙ্গে মিলিত হয়ে তখন থেকে আত্মরক্ষায় বিশেষ সাবধান হলেন। আর পাণ্ডবগণ যখন বুঝতে পারলেন যে ভীমকে বীজদান দুর্যোধনেরই কার্য, তখন থেকেই তারা মন্ত্র গোপনে যত্নবান হয়ে সে ঘটনা আর প্রচার করলেন না। এদিকে ধার্মিক ও বুদ্ধিমান বিদুর সকল কার্যেই পাণ্ডবদের বুদ্ধি দিতে লাগলেন। দুর্যোধনও ভীম পুনরায় এসেছেন দেখে দুঃখ নিঃশ্বাস ত্যাগ করতে থেকে চিন্তাকুল হয়ে সর্বদাই বিদ্বেষ সন্তাপ ভোগ করতে লাগলেন। হস্তিনানগরে পাণ্ডুর মৃত্যুর পর যে 13 বছর কুন্তী কাটিয়েছিলেন তাতে দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা ঘটে দ্রোণাচার্যের শিষ্যদের বিদ্যাশিক্ষা শেষে প্রকাশ্য শিক্ষা প্রদর্শনীর কালে। গদাযুদ্ধের প্রদর্শনীতে ভীম এবং দুর্যোধন ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছেন দেখে দ্রোণাচার্যের আদেশে অশ্বত্থামা গিয়ে তাদের নিবারণ করলেন। তখন দ্রোণাচার্য রঙ্গভূমিতে গিয়ে মহামেঘের ন্যায় শব্দকারী গম্ভীর বাদ্যসমূহকে থামিয়ে এই কথা বললেন, যিনি আমার পুত্র অপেক্ষাও প্রিয়তর এবং সমস্ত অস্ত্রে নিপুণ, বিষ্ণুর তুল্য পরাক্রমশালী ইন্দ্রপুত্র সেই অর্জুনের শিক্ষা আপনারা দেখুন। তখন দ্রোণাচার্যের বাক্য অনুসারে যুবক অর্জুন মঙ্গলাচরণ করে গোধা অর্থাৎ ধনুর গুণের আঘাত নিবারণের উপযোগী চর্মময় আবরণ, অঙ্গুলি এনে বাণপূর্ণ তুণ, ধনু ও সুবর্ণময় কবচ ধারণ করে রঙ্গভূমিতে উপস্থিত হলেন। তখন সূর্য, রামধনু ও বিদ্যুৎ সমন্বিত সন্ধ্যাকালীন মেঘের মতো তাকে দেখা যেতে লাগলো। তারপর অর্জুনের শিক্ষা নৈপুণ্য দেখার জন্য রঙ্গভূমিস্থ সমস্ত লোকেরই গুরুতর ব্যাকুলতা দেখা দিল এবং সকল দিকে শঙ্খের সঙ্গে নানাবিধ বাদ্য বাজতে লাগল। এই শ্রীমান কুন্তীর গর্ভজাত, ইনি মধ্যম পাণ্ডব, ইনি দেবরাজের পুত্র, ইনি কুরুবংশের রক্ষক,
ইনি অস্ত্রজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ, ইনি ধর্মজ্ঞদের মধ্যেও শ্রেষ্ঠ, ইনি চরিত্রবানদের মধ্যেও শ্রেষ্ঠ এবং ইনি অন্যের স্বভাব বুঝতেও দক্ষ। দর্শকগণ এইরকম নানাবিধ বাক্য বলতে লাগলো। তা শুনে কুন্তীর বক্ষস্থল স্তন্য দুগ্ধের সঙ্গে আনন্দ অশ্রুজলে সিক্ত হয়ে গেল। আর এই গুরুতর শব্দে ধৃতরাষ্ট্রের কর্ণযুগল পরিপূর্ণ হয়ে গেল। তখন তিনি হৃষ্টচিত্তে বিদুরকে বললেন, বিদুর, উদ্বেলিত সমুদ্রের শব্দের ন্যায় এই গুরুতর শব্দ আকাশ বিদীর্ণ করেই যেন রঙ্গস্থানে হঠাৎ উত্থিত হলো কেন? বিদুর বললেন, মহারাজ, পাণ্ডুনন্দন অর্জুন কবচ ধারণ করে এই উপস্থিত হলো, তাতেই এই গুরুতর শব্দ হলো। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, কুন্তিরূপ অরণি অগ্নি উৎপাদনের কাঠ থেকে উৎপন্ন 3টি পাণ্ডবাগ্নি দ্বারা আমি ধন্য, অনুগৃহীত ও রক্ষিত হলাম। রঙ্গভূমির লোক সকল আনন্দিত হয়ে ধৈর্য ধারণপূর্বক অবস্থান করতে লাগল। অর্জুন দ্রোণাচার্যকে অস্ত্রের নৈপুণ্য দেখাতে লাগলেন। আগ্নেয় অস্ত্র দ্বারা অগ্নি, বারুণ অস্ত্র দ্বারা জল, বায়ব্য অস্ত্র দ্বারা বায়ু এবং পর্জন্য অস্ত্র দ্বারা মেঘ সৃষ্টি করলেন। ভৌম অস্ত্র দ্বারা ভূতলে প্রবেশ করলেন, পার্বত অস্ত্র দ্বারা পর্বত সৃষ্টি করলেন এবং অন্তর্ধান অস্ত্র দ্বারা অন্তর্হিত হলেন। ক্ষণকালের মধ্যে উন্নত এবং ক্ষণকালের মধ্যে খর্ব, ক্ষণকালের মধ্যে সারথি, ক্ষণকালের মধ্যে রথি এবং ক্ষণকালের মধ্যে ভূতলে অবতীর্ণ হলেন। গুরুর প্রিয় ও অস্ত্রপ্রয়োগ নিপুণ অর্জুন যথাবিধ নানা বাণ দ্বারা কোমল ও সূক্ষ্ম বস্তুকে বিদ্ধ করলেন। একটি লৌহমের নির্মিত শুকর ঘুরছিল। এমন অবস্থায় অর্জুন একটি বাণের ন্যায় পরস্পর অসংযুক্ত 5টি বাণকে একেবারেই তার মুখের ভেতর প্রবেশ করিয়ে দিলেন। একগাছি দড়িতে একটি গরুর শিং ঝুলছিল। অর্জুন তার ভেতরে 21টি বাণ প্রবেশ করিয়ে দিলেন। অর্জুন ধনু ও তরবারিতে এইরূপ অনেক গুরুতর কৌশল দেখালেন। তারপর আবার গদা ধারণ করে মণ্ডলাকারে ভ্রমণ করে দেখালেন। তারপরে অর্জুনের শিক্ষা প্রদর্শন প্রায় সমাপ্ত হয়ে আসলে এবং লোকের কোলাহল ও বাদ্যধ্বনি মন্দীভূত হলে দ্বারদেশ থেকে আগত গুরুতর বলসূচক এবং বজ্রাঘাত শব্দতুল্য বাহবা স্ফোটনের শব্দ শোনা গেল। তখন সকলে সন্দেহ করল, এ কি পর্বত বিদীর্ণ হলো, না ভূতল ফেটে গেল, অথবা জলপূর্ণ মেঘের গর্জনে আকাশ পরিপূর্ণ হলো। রঙ্গভূমিস্থ সমস্ত লোকের মনে উক্তরূপ বিতর্ক দেখা দিল। তখন ক্ষণকালের মধ্যে সকল দর্শক দ্বার দেশের দিকে দৃষ্টিপাত করল। বিস্ময় বিস্ফারিত নেত্র দৌবারিকগণ প্রবেশের পথ দিলে শত্রুনগর বিজেতা কর্ণ সেই বিস্তীর্ণ রঙ্গভূমিতে প্রবেশ করলেন। তিনি তখন স্বাভাবিক কবচ ধারণ করেছিলেন। 2টি কর্ণকুণ্ডল তার মুখখানিকে উদ্ভাসিত করেছিল। ধনু ও তরবারি ধারণ করে তিনি পাদচারী পর্বতের ন্যায় আসছিলেন। তিনি কুন্তী দেবীর কন্যা অবস্থায় জন্মেছিলেন। তার যশ বিখ্যাত ছিল, নয়নযুগল বৃহৎ ছিল। তিনি তীক্ষ্ণরশ্মি সূর্যের অংশ এবং শত্রু দমন করতে সমর্থ ছিলেন। সিংহ, হস্তি এবং বৃষের ন্যায় তাঁর বল ও পরাক্রম ছিল। তিনি দীপ্তিতে সূর্যের তুল্য, সৌন্দর্যে চন্দ্রের তুল্য এবং উজ্জ্বলতায় অগ্নির তুল্য ছিলেন। উন্নত শরীর, সুতরাং তাকে স্বর্ণময় তাল বৃক্ষের মতো দেখা যাচ্ছিল। এই শরীরটি সিংহের ন্যায় কঠিন ও বলিষ্ঠ ছিল। গুণের সংখ্যা করা যেত না এবং যুবক ও সুন্দর ছিলেন। তিনি রঙ্গভূমির সকল দিকে দৃষ্টিপাত করে অনধিক আদরের সঙ্গে দ্রোণাচার্য ও কৃপাচার্যকে প্রণাম করলেন। তখন রঙ্গভূমির সকল লোক নিশ্চল ও স্থির নয়ন হয়ে কৌতুকপরায়ণ হলো এবং এ কে এইরূপ ভাবতে থাকায় তাদের চিত্ত উদ্বেলিত হলো। বাগ্মিশ্রেষ্ঠ সূর্যপুত্র কর্ণ অর্জুনের ভ্রাতা হয়েও অর্জুনকে ভ্রাতা বলে জানতে না পেরে মেঘের ন্যায় গম্ভীর স্বরে বললেন, অর্জুন, সমবেত দর্শকের সম্মুখে তুমি যে কার্য করেছ আমি তার থেকে বেশি করব, সুতরাং নিজের কার্যে তুমি গর্বিত হয়েও না। কর্ণের বাক্য সমাপ্ত না হতেই সকল দিক থেকে যন্ত্রচালিত সকল লোক যেন উঠে দাঁড়ালো। তখন কর্ণের প্রতি দুর্যোধনের সৌহার্দ্য জন্মালো, আর অর্জুনের চিত্তে
লজ্জা এবং ক্রোধ উপস্থিত হলো। তারপর গুরু দ্রোণাচার্যের অনুমতিক্রমে অর্জুনকৃত সমস্ত কাজগুলি যুদ্ধপ্রিয় কর্ণ করে দেখালেন। তখন দুর্যোধন ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে আনন্দবশত কর্ণকে আলিঙ্গন করে বললেন, মহাবাহু, তোমার সুখে আগমন হয়েছে তো? হে গৌরবদাতা, তুমি আমাদের ভাগ্যবশতই উপস্থিত হয়েছ। এখন আমার সঙ্গে বিচরণ করো এবং ইচ্ছা অনুসারে কুরু রাজ্য ভোগ করো। কর্ণ বললেন, অন্য সকলে প্রার্থনা করে আমার সঙ্গে যে সখিত্ব করেছে, আমি আপনার সঙ্গে সেই সখিত্ব প্রার্থনা করি, আর অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে ইচ্ছা করি। দুর্যোধন বললেন, কর্ণ, তুমি আমার সঙ্গে বন্ধুত্বের কারণে সমস্ত ভোগ করো, বন্ধুগণের প্রিয়কারী হও এবং সকল শত্রুর মস্তকে চরণ স্থাপন করো। কর্ণের বাক্যে অর্জুন যেন আপনাকে নিন্দিত বলে মনে করে দুর্যোধন আদি ভ্রাতৃগণের মধ্যে পর্বতের ন্যায় অবস্থানকারী কর্ণকে বললেন, যারা অনাহুত অবস্থায় এসে সম্মিলিত হয় এবং যারা অনাহুত অবস্থায় এসে বলতে থাকে, তাদের যে লোক নির্দিষ্ট আছে, কর্ণ, আমি তোমাকে বধ করলে তুমি সেই লোকে যাবে। কর্ণ অর্জুনের কথা শুনে বললেন, এই রঙ্গস্থলে সকলের সমান অধিকার, সুতরাং অর্জুন, এখানে তোমার বৃথা কতগুলো কথা বলার প্রয়োজন কি? এখানে প্রবল রাজারাও রয়েছেন, আবার ধর্ম বলেরই অনুসরণ করে থাকে। দুর্বলের দুঃখজনক নিন্দার প্রয়োজন কি? বান্দারাই বক্তব্য বিষয় বলো। আমি আজ বান্দারা তোমার গুরুর সম্মুখেই তোমার মস্তক ছেদন করব।